আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি এবং আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো এতক্ষণ ধরে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। সেটা ছিল আমার মেবি কোনো একটা ভিডিওর মানে শর্টস ভিডিওর সাথে কিছু ভিডিও ক্লিপস ছিল। আমি সেগুলো আপলোড করার পরে আবার ভুলক্রমে সেগুলো আবার রি-আপলোড করতে যাচ্ছিলাম। করিনি। তার আগেই আমি দেখলাম যে আমি এতক্ষণ আসলে যত ভয়েস ওভার দিচ্ছি সেগুলো পুরান ভিডিওতে। তো যেমনটা বলেছি আসলে আমি তো অনিয়মিত একজন মানে ভিডিও দেই ইউটিউবে। আমার ভিডিওর সংখ্যা এবং আমার ভিডিওর কোয়ালিটি কোনোটাই তেমন মানে কোনোটাই তেমন ভালো না। তো দেখা যাচ্ছে যে আমি অনিয়মিত হওয়ার কারণে আমার মেবি সন্দেহ হয়তোবা ইউটিউব থেকেও আমাকে মানে আহ কি বলবো? হয়তোবা সতর্কবাণী দিতে পারে যে আসলে তুমি যদি ভিডিও ভালো করে মেক না করো, মানে বেশি করে ভিডিও না দাও, যেহেতু আমি শুরুর পর্যায়ে আমার কোনো তেমন ভিউ নাই। তো সেজন্য হয়তোবা আমাকে রেস্ট্রিক্ট দেওয়া হতে পারে যে আমি যেহেতু ভিডিও দিচ্ছি না, তো সেহেতু আমাকে হয়তোবা একসময় চ্যানেল ব্লক বা চ্যানেল হয়তোবা ইউটিউব আর পাবলিশড করতে চাইবে না আরকি। তো যাই হোক, আমি আসলে ২ মাস পরে, ১ মাস পরে ভিডিও আপলোড দেই। সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই ভালো জানেন। আসলে লাইফটা এরকম যে কিছু সময় চাইলেও ভিডিও দেওয়া যায় না বা আমি দিতে পারি না। আমি তো আসলে অন্যান্য ভ্লগারের মতো ওরকম শো অফ করতে পারি না এবং আমি আসলে ওইরকম সাপোর্টও পাই না ফ্যামিলি থেকে যে আমি আমার ভিডিওগুলা আপলোড করতে পারবো নিশ্চিন্তে। যেহেতু আমার হাসব্যান্ড ভিডিও এগুলা মানে এগুলা সে অনেক কিছুই পছন্দ করে না আমার। তো এটাও একটা কারণ, সে পছন্দ না করার কারণে আমি অনেক ভিডিও অনেক সময় ক্লিপস নিতে পারি না। লুকিয়ে ক্লিপস নেওয়া হয় বা দেখা গেছে যে অনেক সময় ক্লিপসই নেওয়া হয় না। মানে ভুল হয়ে যায়। ক্লিপস তো পরে মনে পড়ে, আল্লাহ ক্লিপসই তো নিইনি, কোনো ভিডিও শট নিইনি, কোনো কিছুই না। কিন্তু পরে আসলে টু মাচ লেট। তখন আর ভিডিওর মানে নেওয়ার মতো বা ভিডিও আপলোড করার মতো বা ভিডিও মেক করার মতো আর কোনো ওয়ে থাকে না। তো যাই হোক, আসলে আম সুন্দর সানি ডে দিয়েও মানে একটা শুরু করছি। আমাদের জার্মানিতে ২ সপ্তাহ যাবৎ বেশ গরম, প্রচুর গরম, অতিরিক্ত গরম। ৩৭ ডিগ্রি পর্যন্ত হয়ে গিয়েছিল। আমি জানি না আগামীতে আরও মানে ৩৭ মেবি, সরি ৩৭ তো না, মনে হয় ৩০ বা ৩২-৩৩ এরকম ছিল, বা অ্যাকচুয়ালি হয়তোবা ৩৭ ও থাকতে পারে। তো আমার আসলে ঠিক খেয়াল নেই। এই এত গরমে আসলে মানে আমাদের পক্ষে জার্মানিতে যারা আমরা থাকি ইউরোপে, এই গরমটা সহ্য করার মতো অসহ্য গরম, তা আমাদের জন্য আসলেই দুর্বিষহ অবস্থা। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য অনেক সিম্প্যাথি। তারা আসলে আমরা বাংলাদেশে তো জন্ম আমাদের, এবং আমাদের সময়কাল এত গরমটা থাকতেও আমরা সারভাইভ করতে পেরেছিলাম। কারণ আগের গরমগুলাতে প্রচুর গাছপালা এবং বৈশাখটা হইতোই মনে হয় গরমের পরে। এত সুন্দর বাতাস, এত সুন্দর মানে আপনার মন দিল ঠান্ডা করার মতো বাতাস। তো যাই হোক, আমি আসলে রান্নার আজকে দুপুরে এক জায়গায় গিয়েছিলাম। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেই রান্নার কিছু ক্লিপস আমি নিতে চেয়েছিলাম। বাট বললাম তো একটু আগেও ভিডিও যেগুলো আপলোড করেছি সেগুলোর সাথে নিউ ভিডিও সবকিছু মানে মিশে আমি সব ডিলিট হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু এটা এত ঠান্ডা পানি, আমি আপনাদের একসময় দেখিয়েছিলাম ফ্রিজের মতো ঠান্ডা পানি। কিন্তু দেখেন আমার বাচ্চা দাঁড়িয়ে রয়েছে পানিতে। তার নাকি এত মজা লাগছে সে পানি থেকে উঠবে না। আপনি বিশ্বাস করতে পারবেন না, এত ঠান্ডা পানি। এখানে কিন্তু সব বয়স্ক মানুষ যারা আছে, সব মানুষ যারা নাকি পথিক রাস্তার, তারা কিন্তু এখানে এসে এভাবে তাদের বোতল চুবিয়ে রাখে যাতে পানিতে ঠান্ডা হতে পারে সেই বোতলগুলা, এবং পরে এগুলা মানে ড্রিঙ্ক করে, এবং এই পানিগুলা প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমাদের এখানে বিশ্বকাপ উপলক্ষে আসলে এরকম অনেক সুন্দর আয়োজন হচ্ছিল আমাদের বাসা থেকে কিছুটা সামনেই। আমরা এটাকে লেওপোল্ডস্ট্রাসে বলি, এবং এখানে কিন্তু মানুষজন দেখেন কানে এক ধরনের কি বলে এটাকে, খফ হইরা বা
ওই আম ইগুলো দিয়ে গান শুনছিল। কোনো লাউডলুস মিউজিক, মানে এখানে কোনো শব্দ হবে না। এখানে লাইভ মিউজিক চলছিল। বেশ অনেকগুলা লাইভ মিউজিক চলছিল। তারপর এবং অনেক খাবারের অনেক কিছুর দোকান বসেছিল সেইদিন। আসলে এটা একটা সারপ্রাইজ ভিজিট। এই সারপ্রাইজ ভিজিটে আসলে আমরা জানতামও না এখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। বাচ্চাদের নিয়ে আসতে চেয়েছিলাম, বাচ্চারা আসবে না। তো উম দেখো এখন বোঝো ঠেলা। বাচ্চারা না আসলে তারাই মিস করলো। আমরা কিন্তু ঠিকই আসলে বাচ্চাদের ছাড়া তো আর এনজয়মেন্ট হয় না। তারপরেও আরকি বাচ্চাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য দেখো আমরা ঠিকই কিন্তু এনজয়মেন্ট করেছি। আসলে কিন্তু কিছুই না। তারপরও তো এখন এইখান দিয়ে হেঁটে, হেঁটে যাচ্ছিলাম আর সবকিছু দেখছিলাম। দেখেন এই আবার এই ভিক্ষুক ভিক্ষা করতে বসেছে কিন্তু। সে কিন্তু ভিক্ষুক একজন। তো যাই হোক এই যে মিউজিকগুলা চলছে, আমি শুধু একটু, একটু ক্লিপস নিচ্ছিলাম ছোট, ছোট। আমি ভাবছিলাম যে আবার এসে ভিডিও করব, যেহেতু আমার কোলে বাচ্চা ছিল এবং আমার হাতেও ব্যাগ ছিল। তো আমি আসলে সেভাবে ভিডিও করতে পারছিলাম না। আর ওই সময়টা আপনারা বললে বিশ্বাস করবেন কিনা, ওইটা হচ্ছে মেবি 10 o'clock রাত্রের। রাত্র ১০টা বাজে এই সময়। তো আমি আমাদের এখানে সামারে আসলে লম্বা দিন। আপনার ১১টার পরে যেয়ে সন্ধ্যা বা রাত্রের মানে হিসাব ধরতে পারবেন। সেইজন্য আসলে এইখানে সামারে রোজা রাখাটা একদম নেক্সট টু ইম্পসিবল, এতটাই কষ্ট হয়ে যায়। কিন্তু আসলে অনেক আল্লাহর সাচ্চা বান্দা যারা আছে তারা আসলে রাখে, অনেকে রাখতে পারে বা রাখেনও। তো যাই হোক আমি আসলে আম ওই ভয়েস যে ভিডিওটা এডিট করেছিলাম সেই ভিডিওটা আরও সুন্দর ছিল এবং আ মিস্টেক বাই মিস্টেক ওইটার অনেক কিছু ক্লিপস যেগুলা নিউ ভিডিওর সাথে রিলেটেড ছিল সেগুলাও ডিলিট হয়ে গেছে। যেমন আমার খাবারের রেসিপি, আমি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম সেগুলো সব কিন্তু ছিল, ডিলিট হয়ে গেছে। আমি চাচ্ছিলাম এটার যে বাঁশির সুরটা আছে আপনাদের শোনাবো। বাট আমি কেন যেন এটা কিভাবে করে সেটা আসলে আম যেহেতু আমি একসাথে রি-আপলোড দিচ্ছিলাম, তো এটা আমি মেবি ফেসবুকে আপলোড দিব। এটা এটার বাঁশির সুরটা। তো যাই হোক আসলে লাইফটা তো কারো জন্য থেমে থাকে না। প্রত্যেকদিন একটা যুদ্ধের মতো মনে হয় জানেন? যে আজকের দিনটা পার হলো, মাশাআল্লাহ আজকের দিনে তো তাও পার হয়ে গেল। দিন পার হয়ে রাত হলো। কিন্তু প্রত্যেকটা দিন আমার জন্য মনে হয় একদম যুদ্ধের মতো। মানে যুদ্ধ করে, করে সামনে আগাচ্ছি এরকম অবস্থা। আমার না কোনো সাপোর্ট সিস্টেম আছে। আমার উপর আর আল্লাহ ছাড়া আর কেউ নেই। সত্যি কথা একদম মিন। মানে আমার জন্য মাঝে, মাঝে সময়টা এতটাই কঠিন হয়ে যায় যে আমার আশেপাশে আমার ছায়াও থাকে না মাঝে, মাঝে। তাকালে মনে হয় আমি একাই আছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আম এই ক্লিপসটুকু আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু ইউটিউবে অনেক সময় আ মিউজিক বা কোনো কিছুর মিউজিক দিলে আপনার কপিরাইট এসে যায়। আমি কেন জানি না। আমার কিন্তু এরকম ২ বার কপিরাইট এসে পড়েছিল মিউট আ ইউ ইউটিউব থেকে। আমি যদি এইটার মিউজিক দেই, এটারও কি কপিরাইট আসবে কিনা আমার সঠিক জানা নাই। কিন্তু আমি অনেকটাই অজ্ঞ এই ইউটিউবিং বা ভিডিও আপলোড করা, ভিডিওর কোয়ালিটি সবকিছু নিয়ে। আমি তো আপনাদের আগেই বললাম আমি কোনো সাপোর্ট পাই না। আমি নিজ থেকে যতটুকু পারি, যেভাবে পারি সেই ভিডিওটা করার চেষ্টা করি। তো ওয়ার্ল্ড কাপ চলছে। আপনারা কে কোন সাপোর্ট করেন, কে কোন দলের সাপোর্ট করেন অবশ্যই জানাবেন। আমি যদিও ইরানের সাপোর্ট আগে করতাম না। কিন্তু এখন ইরানকে সাপোর্ট করছি এবং মনে হয় যেন যদি ওয়ার্ল্ড কাপটা তারা জিততো। যদিও ইম্পসিবল মনে হয়। বাট যদি তারা ওয়ার্ল্ড কাপ জিততো তাহলে আমার কাছে অনেক, অনেক ভালো লাগতো। তো যাই হোক আপনারা আ কে কার সাপোর্ট করেন অবশ্যই আমার চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আ FIFA ওয়ার্ল্ড কাপ ইজ অন দ্য ওয়ে। তো আপনার আহ খেলাধুলার
খেলাধুলার চাইতে বড় জুয়া নাকি আর কিছুই নাই, বড় নেশা নাকি আর কিছুই নাই। তো সবকিছুই আসলে নেশা। লাইফটাই একটা নেশা। লাইফের একটা না এক্সকিউজ থাকে যেটা আপনাকে আগে নিয়ে যায়। অনেকে বলবেন, "আমি তো বেঁচেই আছি আমার বাচ্চাদের জন্য, আমার হাসব্যান্ডের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার এর জন্য, সের জন্য।" আসলে মানুষ একটা আ উপলক্ষ্য এবং একটা আ রুট খুঁজে যেটাকে আঁকড়ে ধরে সে বেঁচে থাকবে। তো এই আঁকড়ে ধরে বেঁচে থাকাটা একেকটা স্ট্রাগল, একেকটা মানুষের লাইফস্টাইল, একেকটা মানুষের লাইফের গল্প। তো সব জায়গায় ডিস্কো, সব জায়গায় আমোদ ফুর্তি চলছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। আম নেক্সট টাইম অবশ্যই আমি ভালো করে ভ্লগ করার চেষ্টা করব এবং চেষ্টা করব যে আমি আমার ভিডিও মেকিং বা ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করি এবং অন্যান্যদের মতো ভালোভাবে সেটা আপলোড করতে পারি। দোয়া করবেন আমার জন্য। আর তখন আমরা এখন গাড়ির ওখানে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য। তখন ১০:১৮ বাজে। তো এটা হচ্ছে আজকের দিন। আজকে আমি রান্না করতে যাচ্ছিলাম করলা ভাজি। করলাটা কিন্তু আমি গরম পানি দিয়ে হালকা ভিজিয়ে রেখেছিলাম। মুরগির মাংস রান্না করব। ডাল আর লাউয়ের তরকারি আছে এবং ভেন্ডি ভাজি আছে। তো শুধু করলা ভাজি আর মাংসই রান্না করব। তো এখানে সবকিছু কাটাকুটি করছিলাম। ভাবছিলাম এগুলার রেসিপিও দিব বাট